আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। এ পর্যন্ত 5,22,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও গ্লোবাল ভ্যালু চেনে বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত সঠিক পথে এগোচ্ছে। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল পোল্যান্ডের ইগা সুইয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে 7বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ আজ ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকর সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড 4 উইকেটে 251 রান নিয়ে আজ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলার শুনানির সময় পর্যবেক্ষণে জানানো হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে চলতি সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের উচিত আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্রের মতো প্রধান পরিচয় জ্ঞাপক নথিগুলিকে বিবেচনার অধীনে আনা। বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংবিধানসম্মত হলেও এর সময় নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নির্বাচন হোক বা না হোক, সারা দেশে কেন একই রকমভাবে নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, নাগরিকত্ব নির্ধারণের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। ভোটার তালিকা সংশোধন করাই যদি মুখ্য উদ্দেশ্য হয় তবে তা নিয়ে আরও আগেই তৎপর হওয়া উচিত ছিল বলে মত ব্যক্ত করেছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। শীর্ষ আদালত নিয়মিত বেঞ্চে 28 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। নির্বাচন কমিশনকে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ নিবিড় সংশোধনের উদ্যোগের অধীনে এ পর্যন্ত 5,22,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে, যা মোট এই ফর্মের 66% বেশি। কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, 7,90,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। গত মাসের 24 তারিখ পর্যন্ত ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের মধ্যে 7,71,00,000 অর্থাৎ ওই 98% ফর্ম বিলি করা হয়েছে। সেই ফর্মগুলি নির্ধারিত দিন অর্থাৎ 25 জুলাই এর আগেই সংগ্রহ করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করেছে। এদিকে সরকারি সূত্রের খবর, নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের 16 নম্বর পৃষ্ঠা অনুযায়ী আধার ইতোমধ্যেই গ্রহণ করছে। এনুমারেশন ফর্মে এপিক নম্বর আগেই ছাপানো রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। রাজ্যের 7টি রাজস্ব জেলার বিজেপির ওয়ার্ড কমিটির কার্যনির্বাহীদের এক বৈঠকে তিনি ভাষণ দেবেন। শ্রী শাহ তিরুবনন্তপুরমে দলের নতুন রাজ্য সদর দপ্তরের উদ্বোধন করবেন। সফরকালে তাঁর কন্নুরে গিয়ে থালিপরম্বা রাজরাজেশ্বরী মন্দির দর্শনে যাওয়ার কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নর্মদার কেওয়াদিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের দুদিনের সম্মেলনের উদ্বোধন করে শ্রী প্রধান গতকাল বলেন যে গত দশকে দেশের উচ্চশিক্ষা কাঠামোতে মৌলিক পরিবর্তন এসেছে। जब अगर हम पिछले 10 साल की 11 साल की समीक्षा करते हैं, 2014-15 की बेसलाइन डाटा से आज हम लोगों की 30% इंक्रीज हुई है उच्च शिक्षा की पार्टिसिपेशन। उसमें से महिलाओं की सबसे ज्यादा हुई है 38%। हमारी पीएचडी स्कॉलर्स की संख्या बढ़ी है। हमारी शेड्यूल्ड ट्राइब स्टूडेंट्स की 14 की तुलना में अभी 10% ग्रोथ हुई है। एससी की, शेड्यूल्ड कास्ट की हमारी 8% ग्रोथ हुई है। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নাম না করে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের সঙ্গে দক্ষিণ গোলার্ধের দেশগুলির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বেশ কিছু উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ মন্তব্য করেছেন। তিনি বলেন, এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতাকেই সূচিত করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারত সরকার এইসব অযাচিত মন্তব্যের দায়ভার গ্রহণ করবে না, যা ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ককে যথাযথ মর্যাদা দেয় না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী কম জনসংখ্যার দেশগুলিতে
সফর করছেন বলে ভগবন্ত সিং মানের করা মন্তব্যের পরেই বিদেশ মন্ত্রকের এই জবাব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও বিশ্ব মূল্য শৃঙ্খল বা গ্লোবাল ভ্যালু চেইনে বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত সঠিক পথেই এগোচ্ছে বলে অভিমত প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নতুন দিল্লিতে সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত উৎকর্ষ কেন্দ্র CII-ITCর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে এক অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তা কমার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাঝেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান জোরালো করেছে। সুস্থায়ী উন্নয়নে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন, ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং এখানে বিশ্বের প্রায় 6 ভাগের 1 ভাগ মানুষ বসবাস করেন, যারা সারা বিশ্বের সুস্থায়ী উন্নয়ন পরিকল্পনাকে সামনে থেকে নেতৃত্ব দেন। India stands today at a historic inflection. This inflection point we had not seen before. We are the most populous nation on the planet. Bharat is home to 1/6 of humanity. We are the world's largest economy at number 4. And we are the torchbearers of a development paradigm. The Global 2030 Agenda for Sustainable Development cannot succeed on the planet without India's participation. পুনর্নবীকরণযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেনের ওপর ভারতের বিনিয়োগ সবুজ বিপ্লবের ঐতিহ্যকেই তুলে ধরে বলে তিনি জানান। শ্রী ধনখড় জানান, ভারত সরকার কেন্দ্রিক মানসিকতা থেকে সরে এসে জনগণ কেন্দ্রিক মানসিকতায় কাজ করায় বিশ্বাসী। গুণমান, ভরসা, উদ্ভাবন ও সনাতন জ্ঞান এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে ব্র্যান্ড ভারত গড়ে তোলার কথা বলেন তিনি। বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ভারতে স্থাপিত সৌরশক্তির ক্ষমতা 4000% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে দেশের জ্বালানি সঞ্চয় সংক্রান্ত 11তম ইন্ডিয়া এনার্জি স্টোরেজ উইক 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন যে দেশের পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা এখন মজবুত, যা 227 গিগাওয়াটে পৌঁছেছে। মন্ত্রী বলেন, ভারত G20 গোষ্ঠীর সম্ভবত প্রথম দেশ যারা প্যারিস চুক্তি অনুযায়ী ভারত জাতীয় স্তরে নির্ধারিত অবদান পূরণ করেছে। গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনী তহবিলে সম্প্রতি মন্ত্রিসভার 1 লক্ষ কোটি টাকা অনুমোদনের কথা উল্লেখ করে শ্রী গোয়েল বলেন, পরবর্তী প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি এর ফলে বিশেষভাবে উপকৃত হবে। কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যৌথ উদ্যোগের অংশ হিসেবে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র NCDCর বিজ্ঞানীদের একটি দল গতকাল পালাক্কাড় ও মাল্লাপুরম জেলা পরিদর্শন করে। NCDCর সহনির্দেশক প্রণয় ভার্মার নেতৃত্বে এই দল কেরালা যায়। পুনের জাতীয় জীবাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের একটি দলের কেরালা পরিদর্শনে যাওয়ার কথা। দিলীপ পাটিলের নেতৃত্বে ওই দল ওই অঞ্চলের বাদুড়দের পরীক্ষা করে দেখবে। কেন্দ্রীয় দল মাল্লাপুরম জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ও সেখানকার রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নিপা ভাইরাস সংক্রমিত 499 জন নজরদারির আওতায় রয়েছেন। বদোদরায় মুজপুর গম্ভীরা সেতু দুর্ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে গুজরাট সরকার দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজ্য সরকার তাৎক্ষণিকভাবে সড়ক ও বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, 2 জন ডেপুটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং 1 জন সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে। এদিকে সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 15। জেলা শাসক অনিল ধামলিয়া জানিয়েছেন, আরও 3 জনের দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 2টি দেহ শনাক্ত করা হয়েছে। 1 জনের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। এখনও নিখোঁজ অন্তত 4 জন। উইম্বলডন টেনিসে 6ষ্ঠ বাছাই এবং 7 বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ শীর্ষ বাছাই ইতালির জিয়ানিক সিনারের বিরুদ্ধে খেলবেন। 38 বছর বয়সী সার্বিয়ান নোভাক জকোভিচের 25তম গ্র্যান্ডস্লাম খেতাব জেতার জন্য আর মাত্র 2টি খেলায় জয়ী হতে হবে। অপর সেমিফাইনালে 5ম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ 2য় বাছাই কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। এদিকে উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল পোল্যান্ডের ইগা সুয়াতেক ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা পরস্পরের মুখোমুখি হবেন। 2024 প্যারিস অলিম্পিকে টেনিস ব্রোঞ্জ পদক জয়ী সুয়াতেক গতরাতে সেমিফাইনালে অবাছাই সুইজারল্যান্ডের বেলিন্ডা ভেন্সিককে সরাসরি সেটে 6-2, 6-0 হারিয়ে দেন। এদিকে অপর সেমিফাইনালে অঘটন ঘটিয়েছেন ত্রয়োদশ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা। তিনি শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে 6-4, 4-6, 6-4 সেটে পরাজিত করেছেন।
লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ইংল্যান্ড 4 উইকেটে 251 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে, জো রুট 99 রানে এবং অধিনায়ক বেন স্টোকস 39 রানে ক্রিজে রয়েছেন। ভারতের পক্ষে নীতিশ কুমার রেড্ডি দুটি উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ চালিয়ে যেতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছে। এ পর্যন্ত 5,22,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।